হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা একটি চাকরি প্রত্যাশী বা একটি সরকারি চাকরি খুঁজছো, তোমরা জানো ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে পোস্ট ক্রিয়েশন হয়ে রয়েছে, এমনও পোস্ট রয়েছে 1 বছর 1.5 বছর হয়ে গেছে, এখনও নোটিফিকেশান বের হচ্ছে না। ইয়েস, এই ভিডিওর মাধ্যমে আমরা পারফেক্ট যেটুকু আমরা পেরেছি ইনফরমেশান নিয়েছি কোন চাকরির নোটিফিকেশানটা কবে নাগাদ বের হতে পারবে। তোমাদেরকে আমরা আগেও বলেছি, তোমরা জানো এই যে 16 থেকে 17 মাস ধরে নাও, আগামী 2027 সালের 2026-এর না, 2027 সালের দুর্গাপূজা ফেস্টিভ্যাল পর্যন্ত তোমাদের জন্য আজকে থেকে এই সময়টা তোমাদের জন্য গোল্ডেন পিরিয়ড, মানে একটি গোল্ডেন সময়। এই সময়ের মধ্যে যদি তুমি একটি সরকারি চাকরি নিজের জন্য না বুক করতে পারো, তাহলে 2028 সালের বিধানসভা আসছে। 28 বিধানসভার পরে কিন্তু কবে নাগাদ কবে কোন জব নোটিফিকেশান বের হবে, কি হবে, সেটা কিন্তু এখনও কিছু বলা যাবে না। এটা একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু তুমি পড়ে যাবে, একদম পরিষ্কার পিকচার। সুতরাং এই আজকে থেকে এখন থেকে যে আগামী 2027 সালের ফেস্টিভ্যাল পর্যন্ত, দুর্গাপূজা পর্যন্ত এই পিরিয়ডটাতে যদি, আবারও বলছি, যদি তুমি তোমার জন্য একটি চাকরি ছিনিয়ে না নিতে পারো, তাহলে ডিয়ার স্টুডেন্ট তোমরা বাকিটা আমি বললামই। সুতরাং এই পিরিয়ডটা তুমি তোমার জন্য যেটুকু পসিবল হয় একদম লাস্ট বর্ডার পর্যন্ত তুমি হার্ডওয়ার্ক করো, ডিসিপ্লিনের মাধ্যমে প্রত্যেক দিন রেগুলার বেসিসে পড়াশোনা করো। আশা করি তুমি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। তোমাকে লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা কর্মবার্তা অনলাইন বিলিভ করো, যেটুকু আমাদের দ্বারা হয়, আমরা যেটুকু পারি, আমাদের লেভেল অনুসারে আমরা বেস্ট তোমাদেরকে দিয়ে যাব। এটা আমরা আগেও তোমাদেরকে প্রমিস করেছিলাম, এখনও আবারও আমরা প্রমিস করছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নাও কোন পোস্টটা কবে নাগাদ বের হতে পারবে। আমাদের ইনফরমেশান অনুসারে আমরা যেটুকু ইনফরমেশান কালেক্ট করতে পেরেছি, আর তোমরা এটাও জানো কর্মবার্তা অনলাইন কখনো ফালতু কথা বলে না। আমরা লিমিটেড ভিডিও নিয়ে আসি, দুদিন পর পর এই ইনফরমেশান এগুলো ফালতু বকবাস, এই ভিডিও আমরা নিয়ে আসি না। কেন এই এত ইনফরমেশান ঘন ঘন, এগুলো টোটালি একদম বকবাস। যখনই আমাদের কাছে সিরিয়াস ইনফরমেশান আসে তখন তোমাদের সঙ্গে আমরা শেয়ার করি। অনেক দিন ধরেই তোমরা বিভিন্ন তোমাদের মনের কোয়েরি, দাদা এই চাকরিটা কবে বের হবে, এই চাকরিটা কবে বের হবে, অনেকগুলো তোমাদের অনেক মাস ধরে আমরা সবগুলো তোমাদের রিপ্লাইও আমরা অনেকের করিনি, অনেকের করেছি। সেগুলো আমরা কালেক্ট করে তোমাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। চলো তোমরা একটু জেনে নাও, জেনে এই ভাবেই অ্যাকর্ডিংলি ওই টাইম টেবিল অনুসারে তোমরা প্রিপারেশানটা কিন্তু করে যাও। চলো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি ডিয়ার স্টুডেন্ট, বিলিভ করো, সঠিক সময় সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। যারা আমাদের চ্যানেলটি ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তাছাড়া তোমাদের যদি আপকামিং অল এক্সামের, অলমোস্ট অল এক্সামের, ফরেস্টার, ফরেস্ট গার্ড থেকে শুরু করে ওয়ার্ড সেক্রেটারি থেকে শুরু করে আপকামিং জিআরবিডি 2 অ্যাসেম্বলি থেকে শুরু করে অলমোস্ট অল এক্সামের, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, স্পেশাল এক্সিকিউটিভ, আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে নেবে। আমরা দায়িত্ব নিয়ে আবারও বলছি, আমাদের লেভেল আমরা বেস্ট করে দিয়েছি। 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, বিলিভ করতে পারো আমাদের উপরে। তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকলে 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, তাদের সঙ্গে একটু শেয়ার করে নেবে কর্মবার্তা সম্বন্ধে, তারপরে নোটস নেবে আমাদের থেকে। কেন তোমাদের এটা মানে সঠিক প্ল্যাটফর্ম, বর্তমানে সঠিক প্ল্যাটফর্ম, সঠিক গাইডেন্স, সঠিক নোটস কোথায় থেকে পাবে স্টুডেন্টরা কিন্তু মানে হতাশ হয়ে আছে। ওরা ডাইরেক্ট মানে রাইট ডাইরেকশান ওরা চুজ করতে পারছে না, সঠিক জায়গা ওরা চুজ করতে পারছে না। এমনটা মার্কেটের মধ্যে মানে ফরেস্ট গার্ড বের হওয়ার পরে বিশেষ করে শুরু হয়ে গেছে। এমনও স্টুডেন্ট আমরা দেখছি, মানে কি বলবো, ও স্টুডেন্ট, নিজেই স্টুডেন্ট, ও নোট বিক্রি করছে, ঠিক আছে, এমন মানে কি মানে বলে লাভ নেই। সুতরাং তোমাদেরকে কিন্তু সঠিক প্লেস, সঠিক কোথায় থেকে গেলে সঠিক নোট পেতে পাবে ট্রাস্টেড, এটা কিন্তু তোমাদেরকে প্রথম ধাপ, এটাই তোমাদেরকে যাচাই করতে হবে। প্রথম ধাপ যদি তোমার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সারাটা
পুরাটাই বৎসর বা পুরাটাই সব কিছু তোমার ভুলে যাবে, কিন্তু একদম বি কেয়ারফুল। ঠিক আছে, চলো। ত্রিপুরার বর্তমানে 60টি চাকরি যেগুলো আসন্ন কিছুদিন মাসের মধ্যে আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে তোমরা জেনে নাও, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য হিউজ স্টুডেন্ট আমার কাছে প্রত্যেক দিনে প্রায় মেসেজ আসে, হোয়াটসঅ্যাপে কল আসে, দাদা ত্রিপুরা পুলিশের কনস্টেবলের 916টা পোস্টের কবে ভ্যাকেন্সি বের হবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানি তোমরা খুব হতাশায় আছো, কেন আগামী দিনে হিউজ স্টুডেন্ট এটার জন্য অপেক্ষা করে আছে। 916টা ভ্যাকেন্সি, যেটুকু আমরা দপ্তর থেকে খবর পেয়েছি। এই যে নোটিফিকেশনটা আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে দুর্গাপূজার আগ মুহূর্তে নোটিফিকেশনটা বের হওয়ার যেটুকু আমাদেরকে জানিয়েছে, দুর্গাপূজার আগ মুহূর্তে নোটিফিকেশনটা বের হওয়ার সম্ভাবনা রয়েছে 916টা পোস্টের জন্য। যার জন্য যোগ্যতা তোমরা জানো, 10th পাস প্রয়োজন এসসি জেনারেল ছেলে মেয়েদের জন্য, এসটিদের জন্য 8 পাস প্রয়োজন, বয়স 18 থেকে 24, জেনারেল এসসি এসটি হলে আর 5 বছর তুমি ছাড় পেয়ে যাবে। একদম ভালো করে প্রিপারেশান করো, কিন্তু খুব সুন্দর চাকরি। কিন্তু দেখেছো এর আগে যে 1000 পোস্টের যারা নিয়োগ করেছে, জয়েন করে পাস আউট অলরেডি খেয়ে নিয়েছে, সুন্দর বিন্দাস ওরা এখন চাকরি করছে। ওইখান থেকে কিন্তু আমাদের 300-র উপরে আমাদের স্টুডেন্ট রয়েছে, তোমরা জানো আশা করি সকলেই। 300-র উপরে আমাদের স্টুডেন্ট রয়েছে, গর্বের সঙ্গে আমরা বলি, ভালো লাগে। আমরাও চাই 916টা পোস্টের মধ্যে ম্যাক্সিমাম আমরা আমাদের স্টুডেন্টদেরকে সিলেক্ট করিয়ে দিতে পারবো, এতটুকু আমি কনফিডেন্স গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো। চলো যাই হোক, নেক্সট যে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, দেখো এই যে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরটা অনেক দিন ধরে বলতে লাস্ট প্রায় 1.5 বছর ধরে এটা বের হচ্ছে না। কেন এতটা লেট হয়েছে সেটা তো আমরা জানতে পারলাম না, তবে যেটুকু জানতে পেরেছি কনস্টেবল এবং এই 318টা পোস্ট সাব ইন্সপেক্টর একসঙ্গেই বের হবে, নোটিফিকেশান দুটোটার একসঙ্গেই বের হবে, যেটুকু আমাদেরকে জানিয়েছে। সুতরাং এটাও তোমরা আগস্ট সেপ্টেম্বর বা পূজার আগ মুহূর্তে সেটা দুটোটা একসঙ্গে নোটিফিকেশান বের হবে। যারা গ্র্যাজুয়েশন রয়েছে, এইজের মধ্যে রয়েছে, তোমরা তো সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবে, কনস্টেবলের জন্য তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, সুতরাং এখানে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 28 বছর, সঙ্গে রিল্যাক্সেশন কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর সম্বন্ধে একদম পিকচার ক্লিয়ার। দুর্গাপূজার আগ মুহূর্তে বের হচ্ছে, দুটোটা নোটিফিকেশানে একসঙ্গে বের হবে, হয়তো বা একই দিনে বের হবে, না হলে 2-4 দিন আগে পিছিয়ে বের হবে নোটিফিকেশানটা। ঠিক আছে, চলো নেক্সট হলো জিআরবিটি 2। দেখো জিআরবিটি 2 এমন একটা চাকরি, বর্তমানে জিআরবিটি 2 আসছে 100%, সকলেই জানে 100%। এবং কি বলবো তোমাদেরকে আমরা জানাতে হবে, ভালো লাগছে, সর্বপ্রথম জিআরবিটি 2 আসবে, সর্বপ্রথম আমরা কর্মবার্তা অনলাইন স্টুডেন্টদেরকে সকলকে জানিয়েছিলাম। যেটা জানিয়েছিলাম আমরা 2024 সালে, 2024 সালেই আমরা জানিয়েছিলাম যে জিআরবিটি 2 আসবে। তখন থেকে আমরা বলেছিলাম যে 2,500 থেকে 3,000 মিনিমাম ভ্যাকেন্সি থাকবে। ইয়েস, 2,500 থেকে 3,000 মিনিমাম ভ্যাকেন্সি থাকবেই, বাড়তেও পারে। জিআরবিটি 2 এমন একটা চাকরি, প্রত্যেক ঘরে 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 স্টুডেন্টরা কিন্তু অপেক্ষা করে আছে জিআরবিটি 2-র জন্য। তোমাদেরকে আমি একটু বোঝানোর জন্য বলি, যখন রোজভ্যালি 2000 এমনই তো 2000 কোন সনে রোজভ্যালি 2012, 13, 10, 11, 12 এমন সময় তো রোজভ্যালিটা যখন রমরমা ছিল, তখনকার এমন কোনো ত্রিপুরার ঘর ছিল না যে রোজভ্যালিতে ওর অ্যাকাউন্ট নেই, প্রত্যেকটা ঘরেই ছিল। ঠিক না, এমনই হবে জিআরবিটি 2, প্রত্যেকটা ঘর থেকেই অ্যাসপিরেন্টরা আবেদন করবে। কতটা আবেদন পড়বে এখন তো বলা পসিবল, তবে হিউজ আবেদন পড়বে, লাখ তো মিনিমাম হবে। ঠিক আছে, সুতরাং ওই লেভেলে তোমার প্রিপারেশানটা কিন্তু করতে হবে। আর আমরা জিআরবিটি 2-র জন্য আমরা নতুন কিছু ভেবে রেখেছি, শুধু একটি বই পড়ে জিআরবিটি 2 বা ফরেস্ট গার্ডের কথাও বলছি, সেম একটি বই করে ক্লিয়ার করা পসিবল না, কখনো পসিবল না। তার জন্য আলাদা কিছু কৌশল প্রয়োজন পড়বে, যেটা আমরা তোমাদেরকে পাই টু পাই গাইড করে দেব, কীভাবে তোমাদেরকে কি করতে হবে, কোন কৌশল অবলম্বন করে কীভাবে যদি তুমি করতে পারো, তাহলে জিআরবিটি 2 এত হিউজ কম্পিটিশনের মধ্যে তুমি সফলতা পাবে, সেটাও আমরা রোডম্যাপ বানিয়ে রেখেছি, সময়ে তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। আর তোমরা জিআরবিটি 1-এ তো জানো, ত্রিপুরার মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, সবচেয়ে 700+ স্টুডেন্টদেরকে আমরা সিলেকশন দিয়েছি 2021 সালে, 22 সালে।
ঠিক না? আর তখন এমন আজকের ডেটে যে হারে মানে ইনস্টিটিউট, যে হারে মানে কি বলবো, গলিতে গলিতে তখন এমন ছিল না। অনলাইনেও ইউটিউবেও এমন ছিল না, ফেসবুকেও এমন ছিল না। তুমি দেখে নেবে যাচাই করে। স্টুডেন্টরা আমাদের উপরে হিউজ স্টুডেন্ট ট্রাস্ট করেছে, আমাদের গাইডেন্স অনুসারে করেছে। আমারও ম্যাক্সিমাম 700+ জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি মিলে সিলেকশন দিয়েছি। এখন যারা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি করছে, তুমি জিজ্ঞেস করে দেখবে 2-3জনকে জিজ্ঞেস করলে 1জন আমার স্টুডেন্ট পাবে, একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি। এমন 3জনকে তুমি জিজ্ঞেস করে দেখো যে আপনি কি কর্মবার্তা অনলাইনকে জানেন বা কর্মবার্তা অনলাইন কি? হ্যাঁ বলবো, দেখেন আমি তো কর্মবার্তা থেকে চাকরি পেয়েছি। পরে 1-2জন পেয়ে যাবে, 3জনকে জিজ্ঞেস করলে 1জন হলেও পাবে। কেন? আমরা 700-র উপরে স্টুডেন্টকে সিলেকশন দিয়েছি। আমাদের টার্গেট জিআরবিটি 2তে আরও বেশি দেবো, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, এটা কবে নাগাদ বের হতে পারে? দেখো, জিআরবিটি 2 আমাদের অনুসারে এই বছরেরই নভেম্বর বা ডিসেম্বর, যদি নভেম্বর বা ডিসেম্বরে না বের হয় 2027 সালের জানুয়ারি মাসে তো বের হবেই কনফার্ম। বুঝতে পারছো? সুতরাং এই বছরই শেষের দিকে নভেম্বর ডিসেম্বরে বের হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা। যদি একটু লেট হয়ে যায় জানুয়ারিতে কনফার্ম 2027 সালে বের হবে। অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশান করো। আমরা তোমাদেরকে এতটুকু বিশ্বাস করাতে চাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা আমাদের উপর বিশ্বাস করো, আমার কথাগুলো যদি তোমাদের মনে লাগে বা বিশ্বাস হয়, ট্রাস্ট করতে পারো। আমরা যেভাবে রুটম্যাপ তোমাদেরকে দিয়ে দেবো, একটু বিশ্বাস করতে পারো, বিশ্বাস করে এইভাবে করতে পারো, নিজের 100% তুমি দাও। আশা করি তুমি একটি পোস্ট তোমার জন্য তুমি ছিনিয়ে নিতে পারবে। যাই হোক, সিরিয়াস হতে হবে। সিরিয়াস না হলে এত কম্পিটিশনের মধ্যে নিজেকে টিকিয়ে রাখা বহুত কঠিন ব্যাপার। চলো, নেক্সট রয়েছে কি আমাদের কাছে টিপিএসসি মিস মিলেনিয়ার, যেটা কম্বাইন 5। এটার জন্য অনেক স্টুডেন্ট অপেক্ষা করে আছে। কম্বাইন 5এও প্রায় 40-50টা ভ্যাকেন্সি থাকার কথা, যেটার নোটিফিকেশান বের হবে দুর্গাপূজার আগ মুহূর্তে, বিফোর দুর্গাপূজা। এটা কিন্তু নোটিফিকেশান বের হবে কম্বাইন 5-এর জন্য। বুঝতে পারছো? যার কোয়ালিফিকেশান তোমরা সকলেই জানো, যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করা থাকলেই হয়, 18 থেকে 40 বছর, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে। তাছাড়া টেট নোটিফিকেশান, টেট 1 এবং টেট 2, সেটা কিন্তু দুর্গাপূজার আগ মুহূর্তে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। টেটের নোটিফিকেশান, যেটার জন্য হিউজ স্টুডেন্ট অপেক্ষা করে আছো, দুর্গাপূজার আগ মুহূর্তে টেট 1 টেট 2 নোটিফিকেশান কিন্তু বের হবে। চলো, নেক্সট রয়েছে কি অডিটার গ্রুপ সি, যেটা মন্ত্রিসভায় পোস্ট ক্রিয়েশন হয়েছিল একসঙ্গে 140টা, যেটা ডাইরেক্টর অফ ট্রেজারি ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারে 140টা পোস্ট ক্রিয়েশন হয়েছিল, যেটার কোয়ালিফিকেশান যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করা থাকলে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। পিআরটিসি ম্যান্ডেটরি ছিল এবং নলেজ ইন বেঙ্গলি বা ককবরক ছিল, যার বয়স 18 থেকে 40 ছিল। সেটা কিন্তু এই যে নোটিফিকেশানটা এই বছরের শেষের দিকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটুকু আমাদেরকে ইনফরমেশান দিয়েছে বা আমরা যেটুকু জানতে পেরেছি। এই বছরের শেষের দিকে 140টা অডিটর পোস্টে নিয়োগের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রয়েছে টিএসআর, ত্রিপুরা স্টেট রাইফেল, হিউজ 2025 সালে একটি ব্যাটালিয়ান, মে মাসের দিকে একটি ব্যাটালিয়ান স্যাংশন হয়েছিল, ঠিক না? তখন আমরা তোমাদেরকে জানিয়েছিলাম। এগেইন কিন্তু আরেকটি ব্যাটালিয়ান, সর্বমোট 2 ব্যাটালিয়ান কিন্তু স্যাংশন হয়েছে। এবং তার মাঝখান দিয়ে কিছুদিন আগে এক ব্যাটালিয়ানের যে স্ট্রেংথ, এর থেকে আরও 200 কতটা স্ট্রেংথ বাড়িয়ে ব্যাটালিয়ানের যে ম্যান পাওয়ার স্ট্রেংথ, সেটাকে কিন্তু ইনক্রিজ করা হয়েছে। বর্তমানে এক ব্যাটালিয়ানের জন্য 1200 রয়েছে টিএসআর। এই টিএসআর ভ্যাকেন্সিটা কিন্তু 2027 জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, এই বছর বের হওয়ার সম্ভাবনা নেই, যেটুকু আমরা জানতে পারলাম। 2027 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে জেনারেল এসসি 10 পাস, এসটিরা 8 পাস, 18 থেকে 24 বছর, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে। টিএসআরটা একটু লেট হবে, তবে অল ওভার তোমরা যদি ধরো না, অল ওভার আজকে থেকে শুরু করে 6 থেকে 8 মাসের মধ্যে, 6 থেকে 8 মাস বা 10 মাসের মধ্যে সবগুলো চাকরির নোটিফিকেশান বের হচ্ছে। তারপরে যদি তোমাদের এই 6 থেকে 8-10 মাসের মধ্যে সবগুলো চাকরির নোটিফিকেশান বের হয়, ধরে নাও 2027 সালের জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত সবগুলো বের হয়ে গেল, তারপরে হাতে কতদিন সময় থাকবে? হাতে 6 থেকে 8 মাস সময় থাকবে। 8 মাস 9 মাস পরে কিন্তু ইলেকশনের ঢঙ্কা বেজে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। সুতরাং এই যে 6 থেকে 8 মাসের মধ্যে কিন্তু সবগুলোর প্রসেসিং যেটুকু পসিবল, ফুল তো ম্যাক্সিমামে কমপ্লিট করবে না,
জয়েনিং পর্যন্ত কোনোটাই গভর্নমেন্ট কমপ্লিট করবে না, যেটুকু আমাদের অ্যানালাইসিসে বলছে। ম্যাক্সিমামগুলোর সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে নেক্সট ইলেকশন 2028 সালের পরে কিন্তু তোমাদের জয়েনিং করানো হবে। তোমরা এটা বুঝতে পারছো, এটা আমি আর ডিটেলস এখানে কিছু বলবো না। সুতরাং ওইটা দেখে লাভ নেই, আমার দেখার বিষয় হলো সিলেকশন প্রসেসে আমাকে পাস করতে হবে। তো সুতরাং সিলেকশন প্রসেস তো 2027 সালের যে দুর্গাপূজা বললাম আমি, 27 সালের দুর্গাপূজার মধ্যে সবগুলো হয়ে যাচ্ছে। তো সুতরাং এর মধ্যেই তো আমার প্রিপারেশনটা আমাকে 100% দিয়ে আমাকে সিলেকশনে পাস করতে হবে। তারপরে না আমি ফিউচার আমি অফার পাবো, জয়েনিং করতে পারবো। সিলেকশানে যদি আমি ফেল করে যাই তাহলে আমার কীভাবে হবে? সুতরাং এই যে 14-16 মাস দুর্গাপূজা পর্যন্ত 2027 সালের তোমার জন্য গোল্ডেন পিরিয়ড। আবারও বলছি, আজকে থেকে আপ টু 2027 গোল্ডেন পিরিয়ড পর্যন্ত তুমি রেগুলার একটি ডিসিপ্লিন বানিয়ে নাও, একটি রুটিন বানিয়ে নাও। ওই রুটিন মাফিক তুমি কিন্তু পড়াশোনাটা করো নিজের জন্য, তাহলে তুমি দেখবে ফিউচার অনেকটা ব্রাইট হবে। যদি এই 16 মাস 18 মাস যদি তুমি একটু হার্ডওয়ার্ক করে যদি নিজের জন্য একটি চাকরি ছিনে নিতে পারো, তাহলে দেখবে জীবনটা খুব সুন্দর হবে, ফিউচারে খুব ভালোভাবে কাটাতে পারবে। আর যদি এই গোল্ডেন পিরিয়ডটাকে কাজে না লাগাতে পারো, তাহলে কিন্তু ফিউচারে জব তো অনিশ্চয়তা বাকি, ঠিক আছে? তো সুতরাং এই গোল্ডেন পিরিয়ডটাকে কাজে লাগাও। আমরা কর্মবার্তা অনলাইন বিলিভ করো, সততার সঙ্গে বলছি, যেটুকু আমরা পারি আমাদের লেভেলে আমরা তোমাদেরকে 100% দিয়ে যাব। কর্মবার্তা অনলাইন তোমরা এই কারণে স্টুডেন্টরা মানে কথাই বিশ্বাস করে যে আমাদের কাছে তোমরা কোনো চিটিংবাজি বা চিটিং কিছু পাবে না। আমরা বিলিভ করি কর্ম ফল, এটাকে আমরা 100% বিলিভ করি। আমি যদি তোমার সঙ্গে ভালো করি আমার সঙ্গে ভালোই হবে। সুতরাং আমার যেটুকু আমি পারি, আমি তো আর সর্বোপরি না, আমি তো আর অল নলেজ আমার কাছে নেই। যেটুকু আমার কাছে নলেজ আছে, যেটুকু আমি পারি, আমি 100% দিতে চেষ্টা করি। অনেক কিছু আমি পারি না, অনেক কিছু আমার কাছে মিস্টেক হয়ে যায়, অনেক হয়ে যায়, হবেই তো। আমি তুই বললাম আমার কাছে তো সব নলেজ নেই, যেটুকু আমার লিমিটেড নির্দিষ্ট একটা নলেজের মধ্যে আমি যেটুকু পারি আমি বেস্ট দিতে চেষ্টা করি, একদম সততার সঙ্গে। তো তোমরাও যদি তোমাদের বেস্ট দিতে চেষ্টা করো, আমাদের উপরে বিলিভ রাখো, আশা করি তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। চলো তোমাদেরকে আরেকটি ইনফরমেশন করে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন করবে, আমাদের সঙ্গে থাকবে, পাই টু পাই আপডেট সব কিছু তোমাদেরকে আমরা দিয়ে দেবো। নতুন আমাদের চ্যানেলে এসেছো, ইউটিউব দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবে। আপকামিং যে নোটগুলোই তোমাদের নিতে প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।